আসসালামু আলাইকুম। আমরা যে ড্র টুলবার এবং মডিফায়ার টুলবারের মাধ্যমে যে কি তৈরি করতে পারি তা আমরা একটু দেখতেছি দেখেন। জাস্ট আমি একটা ডগলেস স্টেয়ার যদি তৈরি করি, ধরেন এল এন্টার, ধরেন আমি 8 ফিট, একটা স্ট্যান্ডার্ড সিঁড়ির জন্য 8 ফিট, অফসেট নিব আমরা 4 ফিট এন্টার, তারপরে ও এন্টার 10 ইঞ্চি। এখন কিন্তু আমি আর আপনার কমান দেখাচ্ছি না, দ্রুত করতেছি। সরি। ডিলেট ও এন্টার 10 ইঞ্চি। দেন আমি যদি 10 ইঞ্চি না নিয়ে যদি একবারে চাই যে আমরা নিতাম, ধরুন ও এন্টার 90 ইঞ্চি, ক্লিয়ার। তারপরে অফসেট নেব কি 10 ইঞ্চি, 2 3 4 5 6 7 8 9 আর ওইটা সহ 10টা। আমার আর গণার মানে প্রয়োজন হবে না। তারপরে আমি গণলাম এল এন্টার, তো লাইন টানতেছি, সরি সাবজেক্ট। আমি আবারও বলি, যদি কোনো ধরনের পয়েন্ট না পায় তাহলে আপনার পয়েন্ট পাওয়ার জন্য যেটা ডিএস এন্টার মাস্ট বি, এখান থেকে F3 এবং এটাতে থাকতে হবে সিলেক্ট অল, দেন ওকে দিতে হবে, ক্লিয়ার। আচ্ছা, অফসেট যদি নেই আমি ও এন্টার, ধরুন 5 ইঞ্চি করে অফসেট নেব, ক্লিয়ার। এন্ড কর্নার মিলানোর জন্য কি নেব আমি, এফ এন্টার, জাস্ট ফিলেট। আবার স্পেস বাটন চাপলে বারবার কমান্ড নিতে হবে না, ওকে। এন্ড ধর মিডিল থেকে যদি একটা লাইন নিই, ধর আমরা যে রেলিংটা ইউজ করবো, এই রেলিং নিলাম, এন্ড অবজেক্ট নেব কি ও এন্টার 4 ইঞ্চি, ওকে। আচ্ছা, তারপরে মিড লাইনটা মার্ক করে ইরেজ অথবা ই এন্টার অথবা ডিলেট। তারপর অফসেট নিব, আমি ধরেন এদিকে আমরা একটু বাড়তি রাখবো, দেন সরি 2 ইঞ্চি বাড়তি রাখতেছি, সেম কেস দিকে। তারপরে ইএক্স ডাবল এন্টার, অথবা আপনি যে টুলবার থেকে কাজ করতে পারেন। আমি মনে করি অল টাইম যে শর্টকাট ইউজ করাই ভালো। ট্রিম, এখানে দেন আপনি চাইলে একবারে কাটতে পারেন, একটা জায়গায় মার্ক ক্লিক করে দেখেন এইভাবে সবুজ জন হবে, তখন কিন্তু একসাথে আপনার মাল্টিপল কাটতে পারবেন, ক্লিয়ার। এখন এটার ভিতরে নিব আমরা যে রেলিংটা দিব, রেলিং এর পুরুত্ব দিলাম ধরেন 2 ইঞ্চি, সেম। ও, আমি এখানে যে আপনার জুম করতেছি, জুমটা হলে যে মাউসের যে স্ক্রল বাটনটা আছে, অর্থাৎ লেফট সাইডের মধ্যে যে একটা চাকা আছে, এটা হলো মূলত স্ক্রল বাটন। স্ক্রল বাটন ঘুরাইলে আপনার এটা বড় ছোট হবে। আর যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে চান, তাহলে যে মাউসটা আছে, মাউসের চাকাটা, ওই চাকাতে চাপ দিয়ে আপনি ইচ্ছা মতো সরাইতে পারবেন, যেখানে ইচ্ছা। যেমন ধরুন আপনার কাজ করা এখন দরকার এখানে, ওই যে আমার যে এখানে বর্গটা আছে বা মাউস পয়েন্টারটা আছে, মাউস পয়েন্টারটা রেখে আমি জাস্ট এখানে ঘোরাবো, ঘোরালে আমার ওই জায়গায় চলে আসবে। আপনার যখন যে জায়গায় কাজ করতে হবে ওই জায়গাটা ইচ্ছা মতো আপনি জুম করেন, বাকিগুলা যেখানে ইচ্ছা যাক, আমার সমস্যা না। আমার দরকার এখন এখানে কাজ। যেমন আমরা এখন উপরে দেখো জুম ছোট করলাম, আবার আমি এই জায়গায় যাব, যাওয়ার পরে ওকে, সেম। এখন ধরেন আমার এদিকে আমি জাস্ট একটা এরো দেখাচ্ছে যে আমি ওইদিকে যাব, ক্লিক F8, একটু বাঁকা করলাম, দেন আমার দুইটা কি সমান হচ্ছে, হয় নাই। সো আমরা যদি চাই, দেন আমরা মিরর কমান্ড শিখছি না, এমআই এন্টার, পুরোটাকে ধরবো এন্টার, এই পয়েন্টে ক্লিক করে আমি যদি এখন এদিকে নিয়ে আসি, দেখেন বাঁকা তারা হইতেছে, তো কিবোর্ড থেকে আমার F8 চাপতে হবে, এটা ক্লিক করে এন্টার, ক্লিয়ার। তারপর আমি টিয়ার ডাবল এন্টার, এটা ডিলিট করে দিচ্ছি। তো মূলত আমাদের একটা ডগলেস চেয়ার তৈরি হয়ে গেল। আচ্ছা, যদি আমরা নাম লিখতে চাই, তো নামের জন্য ট্যাক্সে ক্লিক করে টান দিলাম। আমি আবার দেখতেছি, এখানে ক্লিক করব, টান দিলাম, ওকে। দেন ডগলেস চেয়ার, DO ডবল GLEGED, ডগলেস চেয়ার বানানটা একটু দেখতে হবে। এই যে দেখেন ডগলেট। 617 একটা প্রবলেম সুবিধা আছে কি, যে আপনার কোনো বানান যদি ভুল হয়, যেমন ধরেন আমি যদি এটার পাশে আরেকটা কিছু দিচ্ছি, ভুল হইতেছে, জাস্ট এখানে ওই যে মাইক্রোসফটের মতো
রাইট মাউস করে আপনি সঠিক বানানটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সরি, ডগলেট স্টেয়ার। ক্লিয়ার? দেন ক্লোজ দিলে আপনার ক্লোজ এডিটর হয়ে গেছে। আবার যদি এডিট করতে চান জাস্ট রাইট ডাবল ক্লিক করলে এটা আপনার এডিটিং অপশন চলে আসবে। আচ্ছা, টেক্সটে আরো দুইটা অপশন আছে, যেমন ধরেন একটা হলো সিঙ্গেল লাইন, একটা হলো মাল্টিপল টেক্সট। যেমন আমরা এখন যেটা ইউজ করতেছি এটা হলো মাল্টিপল টেক্সট। হুম, ধরেন আমি এখানে যদি লিখি, এটা যেহেতু আমরা এই জায়গায়, এটা হবে কি আমাদের ল্যান্ডিং, জাস্ট ল্যান্ডিং। ওকে, এটা হবে কি আমাদের লবি। যদি আমরা ওই জিনিসটা কপি করে নিয়ে আসতে চাই তাহলে সিও এন্টার, এটাকে সিলেক্ট করব, এন্টার একটা ক্লিক করে নিয়ে আসবো এখানে। তো এটা হবে কি আমাদের লবি। এলও ডবল বি ওয়াই, কন্ট্রোল এস একবার দিয়ে দিবেন, কারণ অনেক সময় দেখছে যে আমার যদি ফাইল মিসিং হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এটা হলো কি আমাদের লবি, এটা হলো লেডিং। এখন দেন আরেকটা জিনিস হচ্ছে কি সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন বলতে কি, আমি ধরুন এখানে ধরেন একটা জিনিস নিলাম, এখানে যাই লিখি প্রতিটা লাইন কিন্তু আপনার আলাদা সিঙ্গেল থাকবে। যেমন ধরুন এখন যদি চান, এই যে এটা কিন্তু আলাদা একটা লাইন, এটা কিন্তু আলাদা। যদি আমরা একবার লিখেছি কিন্তু কি প্রত্যেকটা আলাদা। যেমন ধরুন এটা কখন প্রয়োজন হয়, যখন একসাথে আপনার অনেকগুলা জিনিসের নাম লেখা দরকার, তখন আপনি যদি সিঙ্গেল লাইন ইউজ করেন। যেমন ধরেন আমি যদি এখান থেকে নিলাম সিঙ্গেল লাইন, এখন এটা আপনি হরিজন্টালি নেবেন না ভার্টিক্যালি নেবেন, এটা কিন্তু ডিরেকশন দেখা যায়। যেমন ধরেন আমি যদি এদিকে নেই তাহলে কিন্তু যা লিখবো, বাইরে একটা ক্লিক করেন, দেন এটা কিন্তু ঘুরে যাবে। অর্থাৎ আপনার যাই নেন ডিরেকশন দেখাই দিতে হবে। এদিকে যদি আমি সিঙ্গেল লাইন নেই, ক্লিক করে যদি এদিকে নিতে চাই তাহলে এদিকে। আর সাপোজ ধরেন আমি লিখলাম, ধরেন টেবিল, ধরেন চেয়ার, বেডরুম, মানে যাই লিখতে চাই। ধরেন আমার একসাথে অনেকগুলো জিনিস লেখা দরকার, লিখে নিলাম, পরে আমার ইচ্ছা মতো আমি এখান থেকে এটা সরাই নিলাম। এটা হলো মানে আপনার সিঙ্গেল লাইনের সুবিধা।